আমি এখানে কচুর একটা নতুন রেসিপি বানাবো। এটাকে কেউ কচুর মুখী বলে, কেউ গাঁটি কচু বলে। যাই হোক, যে যে নামে জানে। আমার ভাষায় কিন্তু এটাকে কচুর মুখীই বলে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে আমি কচুর মুখী বা গাঁটি কচু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও রেখেছি। ফ্রাই প্যানে 2টো শুকনো লঙ্কা দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম, 2 চামচ গোটা ধনে দিলাম, 1 চামচ গোটা গোলমরিচ দিলাম। এটা আমি ড্রাই রোস্ট করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। কচুগুলো আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ আমার হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে কচুর খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেব। ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। জোয়ান দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিতে জোয়ান দিতে হবে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি পুরো গুঁড়ো করিনি, এটা আমি একটু দানা দানা মতো রেখেছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাগুলো আমি তেলের সঙ্গে ভেজে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে তেলের সঙ্গে সমস্ত মশলা ভেজে নেব। কচুগুলো আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি, এইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে কচুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। প্রত্যেকটা কচুর গায়ে যেন মশলাটা লাগে। এই রেসিপিতে আমি কিন্তু কোনো জল দেব না, নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে কচুর সঙ্গে। কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রেডি আমার কচুর রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে নতুন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।